আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। আমাদের শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু করে শায়েখ সামনের দিকে আগাবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এরপর আমরা সময় থাকলে প্রশ্নোত্তর পর্বে যাব, শায়েখের হাতে যদি সময় থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা প্রথম পর্ব শেষ করলাম, দ্বিতীয় পর্বে আমরা প্রবেশ করেছি। আমরা আলোচনা করছিলাম সুফিদের আকীদা বা তাদের বিশ্বাস। আমরা তাদের প্রথম বিশ্বাস সম্পর্কে জানলাম যে তারা, এবং দ্বিতীয় বিশ্বাস সম্পর্কে আমরা যেটা জানছিলাম সেটা হচ্ছে গৌস, কুতুব এবং হচ্ছে আবদাল। তো এই তিনটা শব্দ তারা ব্যবহার করে থাকে। তো তিনটা শব্দের অর্থ কি এবং তারা এই বিষয়ে তাদের আকীদা কি বা তাদের বিশ্বাস কি, সোজা বাংলায় বলতে কি বোঝায় সে সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানবো। প্রথমে আমরা জানবো গৌস। গৌস শব্দের অর্থ হচ্ছে ত্রাণ কর্তা। অর্থাৎ এই গুণটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্যই, কিন্তু তারা বলে থাকে, এই গৌসের ব্যাপারে তারা বলে থাকে যে আব্দুল কাদের জিলানী মানে এই সমস্ত কিছু পরিচালনার ক্ষেত্রে তার ব্যাপারে একটা সম্পৃক্ত করে। এবং আমাদের দেশেও দেখা যায় যে গৌসুল আজম, অর্থাৎ বড় পীর বা বড় ত্রাণকর্তা, যিনি আমাদেরকে মুক্তি দিবেন, এই সম্পর্কে আমাদের দেশে প্রচলিত রয়েছে, যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে শিরক। এটা হচ্ছে গৌসুল আজম এর বিষয়। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে কুতুব। কুতুব এর অর্থ হচ্ছে কক্ষ, মানে কক্ষপথ যে রয়েছে, অর্থাৎ যেদিক থেকে ঘুরে ফিরে যে কোনো একটা মূল জায়গা থেকে অবস্থান করা বা ওই জায়গা থেকে ফিরে যাওয়া, এটাকে বলা হয় কুতুব। তারা মনে করে যে এই পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে পৃথিবী টিকে থাকা বা আসমান জমিন টিকে থাকার পিছনে তাদের যে সুফিরা রয়েছে বা সুফিদের যারা আহ, তাদের যারা আম, কর্ণধার ছিল বা যারা ছিল, তারা মূলত এগুলোকে পরিচালনা করছে এবং দেখতেছে। এবং আমরাও দেখেছি বাংলাদেশের কিছু বক্তা, বক্তা নামে আমাদেরকে, সমাজকে বা জাতিকে বিভ্রান্ত করছে। তারাও বলছে যে এই আসমান জমিন পরিচালনা করছে বেশ কিছু আলেমে, মানে এটা তাসাউফ, আত্মশুদ্ধির নাম দিয়ে আত্মশুদ্ধির কথা বলতে গিয়ে তারা মানুষকে এভাবে বিভ্রান্ত বিভ্রান্ত করছে, অথচ সব কিছু পরিচালনা করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত সমস্ত কিছু পরিচালনা করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তারা এই কুতুব, আমরা দেখি দেশে দেখি কুতুবের রব্বানি বলে থাকে। অর্থাৎ আহ আল্লাহওয়ালা আল্লাহওয়ালা কুতুব, যে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গায় রয়েছে, রয়ে ওই জায়গাগুলোকে পরিচালনা করছে। আহ এই ক্ষেত্রে তারা কুতুব বলে থাকে। আরেকটা যেটা বলে থাকে সেটা হচ্ছে আবদাল। আবদাল শব্দটা বদল থেকে এসেছে। মানে তারা এরকম বিশ্বাস করে যে তাদের যে কিছু আগে যারা তাদের চলে গেছে, আহ এই যেমন মনসুর হেল্লাজ থেকে শুরু করে যে জুনাইদ বাগদাদি, আবু হাশেম আল কুফি বা আরো এরা যারা চলে গেছে, এরা মৃত্যুবরণ করেছে ঠিকই, কিন্তু আবার তারা দুনিয়াতে ফিরে আসে। মানে এটা একটা বিশ্বাস। অথবা তারা এর অর্থ আরেকটা করে, সেটা হচ্ছে যে যারা চলে গেছে, যে সমস্ত তাদের আলেমরা চলে যাচ্ছে, ওদের পরিবর্তে পরিবর্তে আবার কিছু পৃথিবীতে পাঠানো হচ্ছে ওদের জায়গাটা ধরে রাখার জন্য। বা ওরা যে সমস্ত কাজগুলো করতো, পৃথিবী পরিচালনা করতো, পৃথিবী সম্পর্কে তারা জানতো, এই সম্পর্কে তারা বলে থাকে। তো এই হচ্ছে তাদের গাউস, কুতুব এবং হচ্ছে তাদের আম, আবদাল। তারা এই বিশ্বাসগুলো রেখে থাকে। সুফিরা এইগুলোতে বিশ্বাস করে। এটা হচ্ছে তৃতীয় নাম্বার গেল। চতুর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে যে তারা এই বিশ্বাস করে, সুফিরা তাদের তরিকতের যারা মাশায়েখ রয়েছে, তরিকতের যারা তাদের যে নেতারা রয়েছে, তারা মনে করে, বা তাদের যারা তরিকতের যে মাশায়েখ, যে শাইখ রয়েছে বা পীর রয়েছে, তারা মনে করে তারা বিপদ থেকে উদ্ধার করতে পারবেন, অথচ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারেন না। এটা এ সম্পর্কে আমরা জানি এবং এ সম্পর্কে আমাদের আলোচনা আমরা শুনেছি। এরপরে আরেকটা যে বিষয় রয়েছে সুফিদের যে তাদের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে, যারা ইবাদত করার সময় তাদের যারা আকীদা রয়েছে, তারা ইবাদত করার সময় তাদের অন্তরের যে অবস্থাটা হয় বা অন্তরের ক্ষেত্রে তারা বলে থাকে যে আমরা এই তাসাউফ করছি বা সুফিগিরি করতেছি, এটা মূলত এটা মূলত হচ্ছে ইহসান। কিন্তু
এটা নিজেদেরকে এহসান বলে চালাতে চাচ্ছে, কিন্তু এহসান তো এটা না। এহসান যদি আমরা হাদিসের পরিভাষায় দেখতে যাই, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা হচ্ছে এহসান। এটা আবার কোন এহসান? যে এহসান, আহ, আপনারা যদি তারা একটু খেয়াল করে দেখেন, যে সুফিবাদের যারা নেতা রয়েছে বা ইয়ে রয়েছে, তারা এই আহ, মাদকাসক্ত, গাঁজা থেকে শুরু করে তারা যে কোনো মাদকে তারা লিপ্ত রয়েছে, এবং এটা হচ্ছে তাদের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য। সুফি সাধকদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা নেশাদার দ্রব্য, বিশেষ করে গাঁজা, এটা তারা সেবন করবে। এই নিয়ে তাদের অনেকগুলো ঘটনাও রয়েছে। এবং আমাদের বাংলাদেশে একটা প্রসিদ্ধ একটা বই রয়েছে, ফাজাইল আমল, বইটার নাম কিন্তু খুবই সুন্দর। কিন্তু এই বই এমন কিছু ঘটনা নিয়ে এসেছে যেগুলো সরাসরি শিরকের সাথে সম্পৃক্ত। এবং বাংলাদেশের একটি দল রয়েছে চরমোনাই, তাদেরও বেশ কিছু পীর মুরিদ সম্পর্কে আলোচনা, মানে বই লিখতে গিয়ে তারাও ওই জায়গাতে অনেক এমন কিছু ঘটনা নিয়ে এসেছে যেগুলো সরাসরি আল্লাহ তাআলার আহ উলুহিয়াত এবং রুবুবিয়ত উভয়টার সাথে সাংঘর্ষিক। তো এই ক্ষেত্রে তারা বলে থাকে যেটা আমরা ইহসান, কিন্তু এটা ইহসান নয়, বরঞ্চ এটা আল্লাহ তাআলার ব্যাপারের সাথে সরাসরি সাংঘর্ষিক, এবং আল্লাহ তাআলার সাথে তারা আম, সরাসরি যুদ্ধ ঘোষণা করছে তাদের এই আকীদার কারণে। এটা হচ্ছে তাদের অন্যতম একটি আকীদা। আরেকটি আকীদা রয়েছে, তাদের বিশ্বাস রয়েছে, তারা বিশ্বাস করে যে নবী রাসূলদের ব্যাপারে, যে নবী রাসূলদের চেয়ে সুফিরা, যারা সুফি সাধক রয়েছে, সুফি গুরু রয়েছে, এরা হচ্ছে নবী রাসূলদের চাইতে অনেক এগিয়ে গেছে। নবী রাসূলরাও যে পর্যন্ত পৌঁছতে পারেনি, অথচ নাউজুবিল্লাহি মিন যালিক, অথচ পৃথিবীতে যত মানুষ এসেছে তার মধ্যে সবচাইতে সম্মানী হচ্ছে নবী রাসূল, এরপরে সাধারণ মানুষ। একজন সাধারণ মানুষ যদি হাজারো ভালো হোক, তবুও একজন নবীর মর্যাদায় পৌঁছতে পারবে না। এটার প্রমাণ কি? তারা তাদের কথায় বলে থাকে যে খজনা বাহারান ওয়াকাফাল আম্বিয়া ও বিসাহিলিহি, আমরা নদীতে সাঁতার কাটি, আর নবীগণ নদী সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে থাকে। নদীতে সাঁতার কাটি মানে আমরা দুইজন অতিক্রম করছি, দুইজন যাচ্ছি, দুইজন দিক থেকে নদী পেয়েছে, একজন নদীর সমুদ্রের পাশে দাঁড়িয়ে গেল, আর একজন সমুদ্র অতিক্রম করে চলে গেল। মানে আল্লাহ তাআলার যে রহমত রয়েছে, যে এই দয়া রয়েছে, এই দয়া সে দয়াটাকে হচ্ছে সমুদ্র, এই সমুদ্রে তারা সে সাঁতার কাটছে। আর নবীরা ওই দয়া পর্যন্ত, ওই রহমত পর্যন্ত তারা পৌঁছতে পারেনি, তারা কিসে রয়েছে? সমুদ্রের আগে রয়েছে। তাহলে তারা বোঝাতে চাই, বা যারা সুফি সাধক রয়েছে বা সুফি যারা ওদের যারা মুরিদ রয়েছে, তারাও এটা বিশ্বাস করে, বা তাদেরকে বিশ্বাস করানো হয় এভাবে, যে নবী রসুলদের চেয়েও এই সুফি সাধকরা অনেকটা অগ্রগামী। কেননা আহ তাদের এই বক্তব্য দ্বারা সেটাই বোঝা যাচ্ছে। এবং তারা তো নিজেরাই বলতেছে যে আমরা সরাসরি বান্দার ভিতরে আল্লাহ প্রবেশ করে, আল্লাহর ভিতরে বান্দা প্রবেশ করে। এটা হচ্ছে অন্যতম একটা তাদের তাদের হচ্ছে আকীদা এবং উম, বিশ্বাস। এবং ওলি আউলিয়াদের ব্যাপারে তাদের যে বিশ্বাস বা তাদের যে মতামত, সেটা হচ্ছে যে তারা মনে করেন যে ওলি আউলিয়াগণ, তাদের যে ওলি আউলিয়াগণ রয়েছে, এরা নবীদের চাইতেও শ্রেষ্ঠ। এমনকি তারা আল্লাহ এবং অলি আউলিয়াদের মাঝে কোনো পার্থক্য আছে এটাও মনে করেন না, এবং তারা বলে থাকেন অলি আউলিয়া এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই, তারা দুজন, আল্লাহ এবং অলি আউলিয়া হচ্ছে একাকার। এটাও তারা বিশ্বাস করে থাকে। এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও নবী রাসূলদের প্রতি তো বাড়াবাড়ি করেছে অন্যান্য নবীদের ব্যাপারে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে হুলুল, মানে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর অংশ, এই কথা বলতে গিয়ে এই বিশ্বাসের সাথে তাদের বিশ্বাস মিলে যাওয়ার ক্ষেত্রে তারা এই কথাও বলে থাকে যে ঈসা আলাইহিস সালাম যারা অনুসারী, তারা যারা খ্রিস্টান, তারা কাফের হচ্ছে এই কারণেই তারা শুধুমাত্র এতটুকু বিশ্বাস করে, খ্রিস্টানরা শুধু এতটুকু বিশ্বাস করে যে ঈসাই শুধুমাত্র আল্লাহর অংশ, ঈসা এবং মারিয়াম, অন্য কেউ নয়। এই অন্য কেউ যে নয়, এই যে বিশ্বাসটা করে না, এজন্য তারা কাফের। যদি অন্য কেউ, তারা যদি এই বিশ্বাস করতো অন্যরাও আল্লাহরই অংশ, তাহলে তারা মুমিন থাকতো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন যে যারা খ্রিস্টান রয়েছে, এদের চাইতেও তারা আরো বেশি ভ্রষ্ট। এদের চেয়ে তারা শুধুমাত্র আল্লাহর সাথে দুইজনকে শরীক স্থাপন করছে, বা আল্লাহকে, আল্লাহর অংশ দুইজনকে বলছে, একটা হচ্ছে মারিয়ামকে, একটা হচ্ছে ঈসাকে। কিন্তু এরা বলতেছে এই যে দুইজনে সীমাবদ্ধ করেছে, এই জন্য তারা তাকে কাফের বলে। সুফিরা এই খ্রিস্টানদেরকে কাফের বলে। বরং তারা বলতে চায় যে পৃথিবীর সমস্ত মানুষই হচ্ছে
বা তাদের যারা আরো যারা সুফি সাধক রয়েছে বা গুরু রয়েছে, তাদের যারা উলিয়া উলিয়া রয়েছে, সবাই হচ্ছে আল্লাহরই অংশ, তারা এই কথা বলতে চাই। তো সম্মানিত দর্শক শ্রোতা, এতটুকুই শুধু নয়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও তারা বলেছে যে আল্লাহ যে নবী ও সে, কিছুক্ষণ আগে যেটা প্রথম পর্বে যেটা বলছিলাম যে আল্লাহ নবী একই, অর্থাৎ আল্লাহ সরাসরি আরশ থেকে সরাসরি নবী মোহাম্মদ রূপে মদিনায় আগমন করেছে। তারা এই কথা বলে থাকে, এবং তাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তাদের যে সুফিদের যে বইগুলো রয়েছে তারা সেগুলোতে লিখে রেখেছে। এবং এই 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 কথার তারা হচ্ছে প্রবক্তা, এবং এটাতে তারা বিশ্বাস করে। এজন্য তারা জাল হাদিস তৈরি করেছে। এজন্য তারা বলে আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরি। তারা বলে যে জাল হাদিস তৈরি করেছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর তৈরি করেছে, আমার নূর সৃষ্টি করেছে। অথচ পৃথিবীতে যত মানুষকে পাঠিয়েছেন সবাই হচ্ছে মাটি থেকে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করব মাটি থেকে। এবং সূরা কাহফের শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। মানে মর্যাদার ক্ষেত্রে নয়, রিসালাতের ক্ষেত্রে নয়, যে গঠন রয়েছে, যে জন্ম রয়েছে, যে চামড়া রয়েছে, বাশারা শব্দের অর্থ আমরা দেখি চামড়া। এই রক্ত মাংসের দিক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই, আমাদের চাইতে ব্যতিক্রম নয়। এটা যারা এটা বিশ্বাস করতে পারে না, আমাদের দেশে এক প্রকার আহনাফ দাবি করে, এবং এই সুফিত্ববাদ বা তরিকত এটাকে হানাফি মাযহাবের দিকে তারা সম্পৃক্ত করে। অথচ ইমাম আবু হানিফার জীবনী যদি আমরা লক্ষ্য করি, ইমাম আবু হানিফার সময়ে এই মতদর্শ ছিল না। তো ইমাম আবু হানিফা কিভাবে তার মাযহাবকে মানি বলে, বা তার মাযহাবের দোহাই দিয়ে এই যারা সুফিবাদ রয়েছে বা যারা তরিকত মানে বা মারিফত সম্পর্কে যারা তালিম দেয়, বা ওয়াহদাতুল উজুদ সম্পর্কে যারা আমাদেরকে ধারণা দেয়, তারা কিভাবে ইমাম আবু হানিফা অনুসরণ করতে পারে? অথচ ইমাম আবু হানিফা সেই সময়তে ছিলেন না, ইমাম আবু হানিফা সেই সময়তে উপস্থিত ছিলেন না। এই হওয়ার আগে তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে তারা শুধুমাত্র ফিকহি মাসালার ক্ষেত্রে তারা হানাফি, এবং তারা আকীদায় মাতুরিদি আশাইরার দিকে চলে যায়, এবং সে সাথে তারা সুফি অর্থাৎ শিয়াদের সাথে একদিক দিয়ে তারা মিলে যায়। তো তাদের প্রত্যেকটা দিকে, তারা প্রত্যেকটা জায়গাতেই তাদের আকীদায় পদস্খলন, যারা বাংলাদেশে আমরা হানাফি বলে দাবি করতেছি, এবং আমরা যেগুলো বিষয় নিয়ে আমাদের সাথে যাদের ওদের যে সংঘর্ষ হচ্ছে, সেগুলো আসলে তাদের ভ্রান্ত মত মতদর্শ থেকে নেওয়া। এবং তারা, আপনারা দেখবেন, খেয়াল করবেন যে আমাদের দেশে যারা আহনাফ ভাই রয়েছে, আহ, তারা এই জাল হাদিস উপস্থাপন করে বলে যে আল্লাহ প্রথমে নবীর নূরকে তৈরি করেছে। অথচ আমরা যদি সহিহ হাদিসে দেখতে যাই, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিষয়টি সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। কলম সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলছেন তুমি লেখো। এবং এদের সাথে একটা যারা আমাদের দেশে যারা বাউল রয়েছে তাদের একটা খুব ভালো মিল রয়েছে, কেননা এরা ওই একই দলের এবং একই মতের প্রবক্তা। তো আমরা বলছিলাম যে সুফিদের যে সমস্ত আকীদা রয়েছে এবং বিশ্বাস রয়েছে, এটা হচ্ছে তাদের অন্যতম একটি। এবং এই সুফিদের বিশ্বাস, এই সুফিদের আকীদাটা হচ্ছে ফেরাউনের আকীদার চাইতেও খারাপ। কেননা ফেরাউনও বিশ্বাস করত যে প্রভু উপরে রয়েছেন, আল্লাহ উপরে রয়েছেন। এই জন্য ফেরাউনের যে মন্ত্রী হামান তাকে বলেছে যে তুমি একটা প্রাসাদ নির্মাণ করো বা টাওয়ার নির্মাণ করো, আমি উপরে উঠে দেখবো ফেরাউন মুসার নাকি উপরে থাকে, আমি সেখানে উঠে দেখবো যে মুসার রবকে দেখতে পাই কিনা। তো ওই যেটা বিশ্বাস রাখতো ফেরাউন, তার চাইতে খারাপ বিশ্বাস, তার চাইতে নিম্ন স্তরের বিশ্বাস হচ্ছে এই সুফিদের। তারা বিশ্বাস করে যে প্রভু সরাসরি তাদের ভিতরে রয়েছে, আরশের উপর নেই। এবং তাদের আরেকটা বিশ্বাস হচ্ছে যে মাজার এবং কবর সম্পর্কে তারা মনে করে যে তাদের অলিরা কবরে জিন্দা রয়েছে, এবং ওখান থেকে তাদের সমস্ত কথাবার্তা শোনে, এবং তারা যা চাই তা তা প্রদান করে। রোগ যদি হয় এই রোগকে তারা ভালো করতে পারে, সন্তান না হলে সন্তান দিতে পারে। এটা হচ্ছে সুফিদের বিশ্বাস, যেটা আমাদের দেশে পীর মাজার সম্পর্কে আছে। এজন্য তো তারা দেখা যায় যে কবর পাকা করে, কবরের ওপর গম্বুজ, সবুজ গম্বুজ নির্মাণ করে, বাতি জ্বালায় কবরে, বাতি জ্বালায় এবং কবরকে
আলোকসজ্জাতে তারা ভরে রাখে। এটা হচ্ছে তাদের অন্যতম একটা, অথচ ইসলাম এগুলো সবগুলো নিষিদ্ধ। তাহলে বোঝা যাচ্ছে আহ শুধু এতটুকুই নয়, এই মৃত অলিদের বা মৃত আউলিয়াদের নামেও তারা মানত মানে। এবং তারা মানত মানে যে যদি এরকম কোনো কিছু হয়ে যায়, আপনি যদি যান সিলেটে বা যে সমস্ত মাজার এলাকাগুলো রয়েছে সেগুলো যদি আপনি খেয়াল করে যদি লক্ষ্য করতে যান, দেখবেন যে সেই জায়গাতে অনেক মানুষ আসছে এবং তাদের মনের আশা পূর্ণের জন্য তারা মানত মানছে, যাতে করে তাদের মনের আশাগুলো পূর্ণ হয়। এই হচ্ছে তাদের আকীদা বা তাদের বিশ্বাস। এবং তাদের দৃষ্টিভঙ্গি এতটাই নিকৃষ্ট এবং এতটাই খারাপ, আহ, যে কি যে তারা মনে করতেছে যে ইসলামের প্রত্যেকটা বিষয়কে তারা ধীরে ধীরে একটা একটা করে চেঞ্জ করে দিয়েছে, এবং হিন্দুদের কাছ থেকে ধার করছে এবং অন্যান্য ধর্মের কাছ থেকে তারা ধার করতেছে। এবং তাদের আরেকটা যেটা দেখবেন, যে তাদের মূল পরিচয় বা তাদের যদি লক্ষ্য করেন, তাহলে তাদের জিকির এবং ওয়াজিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ওয়াজিফা শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন সকালে সন্ধ্যায় এবং অন্যান্য জায়গাতে। কিন্তু তাদেরকে দেখবেন তারা জিকিরকে নামাতে নামাতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ পর্যন্ত ছিল, আল্লাহ আল্লাহ বাদ দিয়ে আবার অনেক সময় তো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। ইল্লাল্লাহ বাদ দিয়ে অনেক সময় তো হু হু জিকির করে। অথচ এবং এই জিকির গুলো করতে গিয়ে তারা অনেক আওয়াজকে উঁচু করে, আওয়াজ উঁচু করে তারা জিকির করে। এটা হচ্ছে সুফিদের অন্যতম একটা জিকির, অন্যতম একটা মাধ্যমে। এবং তারা বলে থাকে তাদের এরকম ইয়ে থেকে যে জিকিরে জাল্লি এবং জিকিরে খফি, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে পরিপূর্ণ জিকিরে জাল্লি, মানে সুস্পষ্ট জিকির। আর খফি হচ্ছে এই যে হুয়া হুয়া বলছে, আগে বাকিগুলো সবগুলো অন্তরে আগে উচ্চারিত হয়েছে, এরপরে সে হুয়া বলতেছে, হু হু বলতেছে, মানে আল্লাহু, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা খফি অন্তরের দিক দিয়ে হয়েছে, এবং হুটা শুধু মুখে উচ্চারণ হচ্ছে। অথচ শুধুমাত্র সে হু হু করে, আর বাকি কিছু বলে না। এজন্য তারা বলে যে জিকির করতে 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 এমন এক অবস্থায় পৌঁছে যায় যে তার অন্তর সর্বদাই শুধু জিকিরের মধ্যেই থাকে। অথচ এই জিকিরের দলিল কোথাও নেই, বা এই জিকিরের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি। রাসূল বলেছেন আফজালু জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো তারা এই হুয়া জিকির পেলো কোথায়? তারা আল্লাহ জিকির পেলো পেলো কোথায়? অথচ রসুল আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন। অবশ্যই তারা ভ্রান্ত, এই বিষয়ে তাদের ইয়ে নেই। এবং তারা মনে করে থাকে, সুফিরা মনে করে থাকে জান্নাতের আশা করা এবং জাহান্নামকে ভয় করা এটা ঠিক নয়, এটা তাদের কাছে ভুল। তারা এটাকে ভুল মনে করে। এবং আহ, মূলত তারা মনে করে যে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়াই তাদের মূল যেটা টার্গেট, মূল যেটা উদ্দেশ্য বা সাফল্য, মনে করে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় তাদের জীবনের মূল মূল সাফল্য। জান্নাত পাওয়ার লোভে বা জান্নাত পাওয়ার আশায় আমল করবে, অথবা জাহান্নাম থেকে বেঁচে থাকার কারণে পাপ কাজ থেকে বেঁচে থাকবে, এটা যদি কেউ যদি মনে করে যদি ইয়ে করে, তাহলে এটা তাদের কাছে ভুল, এবং এটা তাদের কাছে মারাত্মক ভুল। অথচ আমরা যদি কোরআনের আয়াত সম্পর্কে দেখি বা হাদিস সম্পর্কে যদি দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই জাহান্নামকে ভয় করে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য, জাহান্নামের শাস্তি সম্পর্কে ভয় করে আল্লাহ তাআলা ইবাদত করতে বলা হয়েছে, আমল করতে বলা হয়েছে। এবং রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের প্রতি, ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার প্রতি বা খুব দ্রুত এগিয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, জাহান্নামের ভয় ভীতি নিয়ে এবং জান্নাতের আশা নিয়ে, জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা রেখে। অথচ তারা এটাকে বাতিল মনে করে, এবং এটা যারা করে তাদেরকে তারা ভ্রান্ত বলে। আরেকটা তাদের যেটা সবচেয়ে বেশি আরো নিকৃষ্টতম একটা কাজ, সেটা হচ্ছে যে তারা যখন জিকির করে বা তারা যখন ইবাদত করে, তখন তারা গান বাজনা বাজায়। গান এবং বাজনার সংমিশ্রণে, যেটা আমাদের দেশে বিভিন্ন মাজারে দেখা যায়, যা সুস্পষ্টভাবে হারাম। তো এইভাবে এভাবে তারা তাদের ইয়েগুলোকে তৈরি করে রাখতেছে, এবং এভাবে তারা তাদের সুফিদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে তারা বাস্তবায়ন করতেছে, এবং মানুষের মাঝে এগুলো প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অথচ তারা আরেকটা বলে বলে থাকে যে ইলমে সুফিদের আরেকটা বিষয় হচ্ছে বাতিনি এবং জাহিরি। তারা দিনকে দুই ভাগে ভাগ করেছে, এক হচ্ছে জাহিরি আর এক হচ্ছে বাতিনি। এই দুই ভাগে ভাগ করে শরীয়তের যেটা, শরীয়তকে তারা জাহিরি বলে, এবং বাকি যে সমস্ত স্তরগুলো রয়েছে এগুলো তারা বাতিনি বলে বিশ্বাস করে। এবং এই বাতিনিকে বিশ্বাস করাটা সবার জন্য আবশ্যক করে দিয়েছে।
এবং তারা এই বাতিনিটাকে কিভাবে পাবে? তারা বলে যে এটা ইলহামের মাধ্যমে। আমরা জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো যে কোনো ইলহাম যে কোনো ব্যক্তির কাছে যেতে পারে, যে, তাকে কোনো কিছু জানিয়ে দেওয়া এবং সে মোতাবেক সে কাজ করবে। কিন্তু আমরা ইলহাম হচ্ছে ব্যক্তির সিদ্ধান্তের জন্য, কিন্তু এটা দলিলযোগ্য নয়। তো সে কিভাবে আরেকজনকে এটা দলিল হিসেবে প্রমাণ করবে? ইলহাম এক জিনিস আর ওহী এক জিনিস। অনেক সময়তে ইলহাম এবং ওহীর মাঝে পার্থক্য করাটা তারা ভুলে যায়, অথচ ওহী শুধুমাত্র আসে নবী এবং রসুলদের কাছে। আর ইলহাম প্রত্যেকটা নবী রসুলদের কাছেও আসতে পারে, এমনি সাধারণ মানুষের কাছেও আসতে পারে। তারা দলিল দেয় যে মারিয়াম আলাইহিস সালাম তো ছিল না, নবী ছিল না, তাহলে তার কাছে কিভাবে ওহী আসলো? এবং তারা বলে খিজির আলাইহিসসালাম সম্পর্কে বলে যে, এবং তারা খিজির আলাইহিসসালামের সাথে তাদের একটা বিশাল একটা সম্পর্ক রয়েছে। তারা বলে যে আমাদের সুফি সুফি সাধকদের বা সুফি গুরু বা ওলিয়া উলিয়াদের মধ্যে অন্যতম একজন হচ্ছে খিজির আলাইহিসসালাম, এবং তিনি বেঁচে আছেন এবং তিনি দরবারে উপস্থিত হন। এজন্য এটা তাদের অন্যতম একটা দলিল খিজির আলাইহিসসালাম, যে খিজির আলাইহিসসালাম সম্পর্কে তারা বলে থাকে যে খিজির আলাইহিসসালামই হচ্ছে অন্যতম দলিল, যে তিনি মূসার চাইতে বেশি জানতেন। মূসার চাইতে খিজির আলাইহিস সালাম বেশি জানতেন। এটাই হচ্ছে তাদের দলিল, এবং এটা দ্বারা তারা বোঝাতে চায় যে নবীদের চাইতেও তাদের এই যে তাদের যে অলিয়া উলিয়ারা রয়েছে বা তাদের যে সুফি সাধকরা রয়েছে, নবীদের চাইতেও তাদের মর্যাদা বেশি হতে পারে এবং তাদের চাইতে উপর পর্যায়ে যেতে পারে। এটা হচ্ছে তাদের অন্যতম একটা দলিল। অথচ উল্লেখযোগ্য মতামত অনুযায়ী বা তাফসির সূরা কাহাফের তাফসির পড়তে গিয়ে বা হাদিসের ব্যাখ্যাগুলোতে গিয়ে মুহাদ্দিসরা যেটা বলেছেন যে খিজির আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এই জন্য খিজির আলাইহিস সালাম, সহিহ মুসলিমে যে হাদিসটা এসেছে যে আল্লাহ আমাকে যা শিক্ষা দিয়েছে তা তুমি জানো না, বা তোমাকে আল্লাহ যা শিক্ষা দিয়েছে আমি তা জানি না। তো তারা খিজির আলাইহিস সালামকে বলে যে তিনি হচ্ছেন এখনো পৃথিবীতে আসেন, তিনি জীবিত রয়েছেন, অথচ তিনি মৃত্যুবরণ করেছেন, এই সম্পর্কে কারো কোনো দ্বিমত নেই। এইটাও উম, এই এই বিশ্বাসও তারা রাখে, এবং রেখে তারা মানুষকে তারা বিভ্রান্ত করছে। শুধু কি তাই, এই যারা সুফি সম্প্রদায় রয়েছে তারা বিশ্বাস করে, তারা এতটা কারামত কারামত রয়েছে, ও আলিমদের পক্ষ থেকে কারামত প্রকাশ পাবে, কিন্তু তারা এতটা এই কারামতকে এমন বাড়াবাড়ি করতে করতে আল্লাহ রুবুবিয়তের সাথে শিরক করে বসেছে। এই জন্য তারা বলেও এ কথাও বলতে পারে যে যদি কোনো সুফি সাধক বা গুরু যদি চান তাহলে তিনি মৃতকেও জীবিত করতে পারেন, মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারেন। এবং এই সম্পর্কে আপনারা ওই যে চরমোনাই পীরের লেখা একটা ভেদে মারাফত বা ইয়াদে খোদা, ওখানে একটা ঘটনা উল্লেখ করেছে যে এক পীর সাহেব কেবলা রোম শহরের দিকে রওনা হইলেন। প্রতিমধ্যে এক বুড়ির একটা লাশের সামনে কান্না করছিলেন। তার এক নাতি ছিল 12 বছর বয়সের, সে মারা গিয়েছিল। এই নাতি তাকে দুধ দহন করে খাওয়াতো। তো এই নিয়ে কান্না করতে করতে ওই পীর দরবেশ তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন কান্না করছো? তখন বলেছে আল্লাহকে নিয়ে নিয়েছে। আল্লাহর হুঁশ নেই বা আল্লাহর কোনো আন্দাজ নেই, মানে আল্লাহ সম্পর্কে বলছে। এরপরে সে ওই ছেলেকে বলছে, তুমি আমার হুকুমে বা আমার আদেশে তুমি জীবিত হয়ে যাও। এই সম্পর্কে ঘটনাগুলো আমরা শুনেছি। এই ঘটনাগুলো তাদের এই বইগুলোতে এসেছে। এবং আমাদের দেশে যে বলছিলাম ফাজাইল আমল, বইটার নাম খুব সুন্দর, আমল সমূহের ফজিলত। আমলের যে গুরুত্ব বা আমলের যে মর্যাদা রয়েছে সে সম্পর্কে বইয়ের নাম দিয়েছে, কিন্তু আমাদের আকীদা, আমাদের যে বিশ্বাস রয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেতনা রয়েছে, এটাকে ধ্বংস করার জন্য তারা কাজ করে গিয়েছেন। এবং এই বইগুলো আমাদেরকে বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে, এবং সরাসরি আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার রুবুবিয়তের ক্ষেত্রে, কেননা সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, অন্য কোনো ব্যক্তির নেই, এই ক্ষেত্রেও তারা এটাও বিশ্বাস করে। এরা আর আমাদের বাংলাদেশের সবচেয়ে যারা বেশি ক্ষতি করতেছে ইসলামের, তারা হচ্ছে সুফিরা। এবং এই সুফিরা নিজেদেরকে হানাফি পরিচয় দিচ্ছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে তারা হানাফি নয়। কেননা হানাফিরা আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হচ্ছে সালাফি মানহাজেরই। শুধুমাত্র ফিকহি বিষয় তারা ইমাম আবু হানিফা এবং তাদের যারা রয়েছে তাদের শুধু অনুসরণ করে। কিন্তু এরা আকীদার ক্ষেত্রে যেমন মিসকিন, আকীদার ক্ষেত্রে যারা যারা বিভ্রান্ত, ঠিক
তারা অন্য অন্য ক্ষেত্রে তারা বিভ্রান্ত, এবং মানুষকে তারা বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে, যেমনটা আমরা বিভিন্ন বিভিন্ন আহ প্রমাণ এবং এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি। কিন্তু তারা বলতেছে যে সরাসরি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, এই বিশ্বাস তারা রাখে, সুফিরা এই বিশ্বাসও করে। তাহলে দেখুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মৃত থেকে জীবিত করতে পারেন, সেই জায়গায় তো তাদের আকীদায় পদস্খলন রয়েছে, তাদের আকীদায় বিভ্রান্ত রয়েছে। এবং তারা এটাও মনে করে যে সুফি সাধক যারা রয়েছে বা সুফি অলিগণ যারা রয়েছে, তারা মানুষকে পশুতেও রূপান্তর করতে পারে। কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের দেশেই এক ভাই যুবক বক্তব্য দেয়, এবং যুবকদের আইডল হিসেবে পরিচয় লাভ করেছিল। সে বলছিল যে সাত আসমান এবং জমিনগুলোতে তাদের সেখানেও আলেম রয়েছে, এবং আলেমরাই এই পুরা পৃথিবীটাকে পরিচালনা করছেন, এই পৃথিবী কোথায় কি হবে না হবে তারা সবকিছু জানে। এই সমস্ত বিষয়গুলো তারা ধার করেছে হচ্ছে এই এই বিশ্বাস থেকে, এই সুফিদের কাছ থেকে ধার করে নিয়ে, এই তাসাউফের নাম দিয়ে, আত্মশুদ্ধির নাম দিয়ে মানুষের মানুষের যে সমস্ত বিশ্বাস রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু তারা বলতেছে বাতিনি, বাতিনি যদি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কখনো এই কথা বলতেন না যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য আমার দিনকে ইসলাম হিসেবে পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, এ কথা বলতেন না। যেটা পরিপূর্ণ হয়ে গেছে, যেটা ইকমাল হয়ে গেছে, সেটাকে যদি নতুন কোনো কিছু ঢুকাতে হয়, তাহলে সেই পরিমাণ যে পরিমাণ আমি ঢুকাবো সে পরিমাণ আগে বের করতে হবে। তো তারা যদি বলে থাকে বাতিনি রয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমানতের খেয়ানত করেছেন, তিনি আমাদের রিসালাত পৌঁছে দেননি, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের এই বক্তব্যগুলো চলে আসে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে সত্য গ্রহণের যে মানদণ্ড বা আমরা যেটাকে মানবো, সেটা মানদণ্ড হচ্ছে মাত্র দুইটা জিনিস, কোরআন এবং সহিহ সুন্নাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, কখনোই তোমরা যদি সেটাকে শক্তভাবে ধরে থাকো কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, আমার যে আদর্শ রয়েছে, আমার যে সুন্নাত রয়েছে, অর্থাৎ আমার হাদিস, এই দুইটাকে যদি কেউ, আল্লাহর কিতাব কোরআন এবং হাদিস যদি কেউ আঁকড়ে ধরে থাকে কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে যারা এই দুইটা থেকে বের হয়ে গিয়ে মানুষকে অন্যদিকে আহ্বান করছে, বোঝা যাচ্ছে তারা সুস্পষ্টভাবে তারা আহ বিভ্রান্তের মধ্যে রয়েছে, এবং তারা বিভ্রান্তের দিকে মানুষকে আহ্বান করছে। এই জন্য রসুল্লাহ সাল্লাম তাদের অনুসরণ করতেও নিষেধ করেছেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের সামনে তিনি একদা একটা রেখা টানলেন, রেখা টানার পর বললেন এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এরপরে সেই সোজা রেখার আশপাশ দিয়ে আরো বেশ কিছু রেখা টানলেন, টানার পরে বলছেন এই প্রত্যেকটা এর পথের সামনে সামনে একটা করে শয়তান বসে আছে, এবং সবাই তার নিজের দলের দিকে, নিজের প্রতি আহ্বান করছে। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে সতর্ক হতে হবে। এবং সিরাতে মুস্তাকিম হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। আর এই সুফিবাদের যে মূলনীতিগুলো রয়েছে, মূলনীতির অন্যতম আরো বেশ কিছু মূলনীতি রয়েছে এবং আরো তাদের কর্মকাণ্ড রয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে কাশফ। কাশফ তারা বলে থাকে, কাশফ মানে কি? কাশফ হচ্ছে এদের সবচেয়ে নির্ভরযোগ্য মূলনীতি। এই কাশফ হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য মূলনীতি। এটা হচ্ছে এমন একটা পর্দা, হৃদয়ের পর্দা, এই হৃদয়ের পর্দা উঠে যাওয়া, এবং হৃদয়ের পর্দা যখন উঠে যাবে তখন হৃদয়টা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এই যখন আয়নার মতো হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে, তখন সে দেখতে পাবে, সবকিছু দেখতে পাবে ওই আড়াল থেকে। মানে দেওয়ালে, আমি এখানে বসে আছি, এই পিছনে যে আমার দেওয়াল রয়েছে, দেওয়ালের পিছনে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি দেখতে পাবো। বা আমার আমি রয়েছি বাংলাদেশে, সৌদি আরবে কি হচ্ছে আমি দেখতে পাবো। এই জন্য আমাদের দেশে অনেক পীরের গল্প শুনবেন বা পীরের গল্প আপনারা দেখবেন যে পীর সাহেব বলতেছেন যে এই কুকুর কুকুরকে খেদাচ্ছে, এই ছাই ছাই ছাই, বা এরকম কিন্তু শব্দ উচ্চারণ করছে। তো বলছে আপনি এরকম বললেন কেন? তো বলছে আরে কাবাতে একটা কুকুর ঢুকে গেছিল, তাকে আমি সরালাম, ওখানে ওদের থেকে প্রতিহত করলাম। তাহলে দেখেন, এইটা তারা বলে থাকে, এটাকে তারা কাশফ বলে থাকে। এবং কাশফ মানে তাদের এই মতামতটাকে বা তাদের এই বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এই সমস্ত মানুষকে বিভ্রান্তর দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য তারা বলছে যে কাবায় কুকুর ঢুকেছে, ওখান থেকে এটা দেখতে পাচ্ছে কেন? তার ভিতরে যে কাশফ ছিল, যে একটা অন্তরাল ছিল, হেজাব ছিল, এটাকে উঠে গেছে, উঠে যাওয়ার কারণে সে সবকিছুই দেখতে পাচ্ছে। তো এইরকম ভাবে অনেক কথাই তারা বলে থাকে। তার মধ্যে তাদের যে সুফিবাদ
প্রতিষ্ঠার জন্য যে সমস্ত বিষয়গুলো ছিল, বা সুফিবাদ প্রতিষ্ঠার যে মূলনীতি ছিল, তার মধ্যে প্রথম মূলনীতি হচ্ছে এটা। মানে এটাই যদি তারা মানুষের মাঝে বা তাদের ভক্তদের মাঝে, মুরিদদের মাঝে এটা যদি প্রতিষ্ঠা করতে পারে, তাহলে অন্য যে বিষয়গুলো রয়েছে তাদের জন্য সহজ হয়ে যাবে। এরপরে এরপরে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে নবী এবং নবী ও মৃত ওলিয়া আউলিয়াগণ তারা জীবিত রয়েছেন এবং সরাসরি প্রত্যেকটা জায়গাতে মিলিত হতে পারেন, তারা এই বিশ্বাসও রাখে। এই বিশ্বাস যদি রাখতে পারে, তাহলে দেখা যাবে তাদের তাদের যে সুফিজম যে মতামত রয়েছে, এটা তাদের জন্য সহজ হয়ে যাবে। এবং খিজির আলাইসাল্লাম সম্পর্কে বলছিলাম। এবং আরেকটা তাদের যে আরেকটা তো নতুন একটা মূলনীতি রয়েছে, সেটা হচ্ছে ফিরাসাত। ফিরাসাত হচ্ছে অন্তর্দৃষ্টি। অর্থাৎ ফিরাসাত বলে তারা যেটা বোঝাতে চায় যে ফিরাসাত এর মাধ্যমে ব্যক্তির অন্তরের কথা সে পড়তে পারে। সুফি ওলিগণ এই ফিরাসাতের মাধ্যমে আপনার ভিতরে অন্তরে কি চলছে এটা সেটা পড়ে ফেলতে পারে। এই জন্য তারা বলে যে ওলি বা আমাদের দেশে যারা পীর রয়েছে, পীর আপনাকে দেখলে আপনার মনের কথা বলে দিতে পারবে, এরকমটা কথা বলে থাকে। তো যাই হোক, তারা এরকম ভাবে মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর জানে। এই অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর। কিন্তু এই ক্ষেত্রেও তারা বিভ্রান্ত। মানুষ এই ক্ষেত্রেও মানুষকে তারা বিভ্রান্ত করছে। তো আল্লাহ তাআলা যে এই সমস্ত গুণাবলী রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নাম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত উলুহিয়াত উলুহিয়াত এবং রুবুবিয়াতের যে ক্ষমতাগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও তারা আহ বিভ্রান্ত, যেগুলো আমরা অনেক অনেক তাদের উদাহরণ বা তাদের বই থেকে যেগুলো দেখতে পাচ্ছি, এবং তাদের একাধিক ঘটনা বা তাদের একাধিক কাহিনী দেখলে বুঝতে পারবো যে প্রত্যেকটা লাইনে লাইনে তাদের আল্লাহ তাআলার সাথে শিরক করছে এবং আল্লাহ তাআলার আকীদা, আল্লাহ তাআলার ব্যাপারে তাদের ইয়ে নিয়ে আসছে। এবং এদেরই একটা দল হচ্ছে এই বাউলপন্থী। এদের মধ্য থেকে বাউলদের উৎপত্তি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুফিজম, যারা ইলমে তাসাউফের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আত্মশুদ্ধির নাম দিয়ে মানুষকে বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থেকে এবং কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে যেন আমরা জীবনযাপন করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমরা আলোচনা এখানেই আজকে শেষ করছি। জাযাকাল্লাহু খায়ের শেখ। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে 2 মিনিটের মতো আছে। তো কোনো ভাইদের যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন। আর শায়েকের সময় থাকলে আমরা তৃতীয় পর্বে যাব, না তো এখানে শেষ দিব ইনশাল্লাহ। কোনো ভাইয়ের প্রশ্ন আছে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আহলান ওসাহলান, জি বলেন ভাই। আমার প্রশ্ন হলো অন্য অন্য বিষয়ে, যদি আমাদের শায়েখ অনুমতি দেয়, হ্যাঁ, সাবজেক্টের উপরে ইনশাআল্লাহ। নয়। যেমন দেখা যাচ্ছে আমাদের দেশটা হলো ডেমোক্রেসির উপরে প্রতিষ্ঠিত। জি, তো জি। এই ডেমোক্রেসির উপরে যদি সেই ডেমোক্রেসি পালন করতে করতে কিংবা তাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি কেউ শাহাদা বরণ করে, তাকে কি শহীদ বলা যাবে? যেমন এ আমাদের বিষয়ে ওসমান হাদি ভাই গত পরশুদিন মারা গেছে, আল্লাহ তাকে রহম করুক। তো তিনি তো সারা জীবনটা চলো এই ডেমোক্রেসির উপরেই ছিলেন। তিনি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করার জন্যই আন্দোলন করে গেলেন। এই আন্দোলনের ভিতরেই তিনি মারা গেলেন। তো তিনার নামের আগে আমরা দেখতেছি শহীদ লাগানো হয়ে গেছে অটোমেটিক। এখন কি তাকে শহীদ বলে আখ্যায়িত করা যাবে? জাযাকাল্লাহ খায়ের। আমরা আমরা যদি এই বিষয়টা যদি একটু লক্ষ্য করি, অনেক দেখ, গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন এবং আমাদের সমস্যা। সময় সময় হাতে কম আছে। যদি কেটে যায়, শেষ হয়ে যায়, তাহলে আমরা তৃতীয় পর্বে প্রবেশ করবো ইনশাল্লাহ। জি, কন্টিনিউ করেন। আমরা খুব সংক্ষিপ্ত আকারে এটা বলবো, সেটা হচ্ছে যে দেশের দেশের জন্য লড়াই করার কারণে দেশ হিসেবে, দেশের নিয়ম হিসেবে আমরা শহীদ বলতে পারি, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে শহীদ বলার কোনো প্রশ্ন, মানে কোনো সুযোগ নেই এখানে। না থাকার কারণে, পিছনে কারণ হচ্ছে এখানে তারা গণতন্ত্রের সৃষ্টি হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য উসমান হাদি ভাই কাজ করে গেছে। যদিও সে মানুষের কল্যাণের জন্য কাজ করেছে নিঃস্বার্থ হিসেবে, কিন্তু তার যে কার্যকলাপ বা তার যে, এটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আর গণতন্ত্র জন্ম হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য। আমরা এক প্রকার আলেম সমাজে এই বিষয়টা নিয়ে ইয়ে করতেছি খুব
বাড়াবাড়ি করতেছি, তবে আমাদের যারা সালফে সালিম সালফে মানহাজের যারা রয়েছে, আমাদের এটা থেকে বিরত থাকা বা এই বিষয় নিয়ে কথা বলাটাও, যদি আমরা প্রতিবাদ করতে না পারি তাহলে আমরা অন্ততপক্ষে চুপ থাকবো, কিন্তু এই পক্ষে নিয়ে কথা বলে আমরা তো আরো তো গণতন্ত্রকে সাপোর্ট করছি। গণতন্ত্র ইসলামের যারা